আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ বা সাধারণ অন্তরক সমীকরণ। এখানে আমি আগে এই বইয়ের আমি অনেকটি ক্লাস আপলোড করছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এখন আমি আপলোড করব সায়েন্স ভিউ থেকে এবং তিতাস থেকে। সায়েন্স ভিউর বইটার সুবিধা হয়েছে আপনার এই অঙ্কগুলো, এই বইয়ের ম্যাথগুলো বিস্তারিত করা থাকে, যা আপনার কি সহজে বুঝতে পারবেন। এখন দেখেন আমি যেটা পড়াবো, চ্যাপ্টার সায়েন্স বই রয়েছে 8-এর বি টাইপ 2 এবং তিতাসে রয়েছে আপনার 11-এর বি টাইপ 2। আর এর আগে আমি 11-এর আপলোড করছি আমরা তিতাসের, এবং 8-এর বিসি একসাথে আপলোড করছিলাম। এখন দেখেন, যারা আমার ক্লাসটা দেখতেছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। নয়তো এই অঙ্কগুলো মনে থাকবে না, দেখলে মনে থাকবে না। শুধু লেখেন সাথে সাথে, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আশা করি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাইপ 2 ওইটার নিয়মটা হয়েছে আপনার, যদি এফ অফ ডি ইন্টু ওয়াই আকার থাকে, দেখেন এফ ওয়াই ডি হয়েছে এটা, ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর পাওয়ার থাকবো তো ই টু পাওয়ার এ এক্স আকারে থাকবো। যে এক্স আছে, এ বলতে বোঝাইছে -1, মানে -1, বা এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, বা যে কোনো সংখ্যা থাকতে পারে। এখন আগে যে নিয়মটা পড়াইছি ওটা এক নিয়মে, আজকে পড়াইছি এটা কি টাইপ বি, টাইপ টাইপ টু এই নিয়মের ম্যাথগুলো যেটা আছে সবগুলো আমি বোর্ডের সমাধান করে দিব। তাহলে দেখেন এক নম্বরটা দেখেন, এটা আমার ডাকে দেওয়া আছে। দেখেন এটা আমার কি ই টু দি পাওয়ার এ এক্স আকারে আছে, ই টু দি পাওয়ার কি আছে আমার এ এক্স আকারে আছে। তাহলে এখন যে নিয়মগুলো আমি করব বা যে সূত্রগুলো আছে এগুলো আমি ম্যাথ করানোর সময় সাথে সাথে বোঝাই দিব, আলাদাভাবে আর বলি নাই, কারণ আমি ম্যাথ করানোর সময় নিয়মগুলো আপনাদেরকে উল্লেখ করে দিই। তাহলে আমরা প্রথমে কী পারবো, অক্সিলারি ইকুয়েশন, তার মানে কী পারবো, এটা তো এম কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 1 ইজিক্যাল তো 0। আমরা কি জানি এটা মান কি হয়, 0 হয়, তাই আমরা কি লিখছি। তারপর দেখেন এখানে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র বেরিয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি এম প্লাস 1 হোল কিউব ইজিক্যাল তো 0। তাহলে এম এর মান কত পাবো, এটা কয়বার আছে আমার, মানে 3 বার। তাহলে আমরা কত পাবো, এম এর মান পাবো, মানে এম প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এম এর মান রাখলে 1টা হয়ে গেলে কি -1 হয়ে যায়। তাহলে এম এর কয়টা মান পাবো আমরা, 3টা মান পাবো। তাহলে -1 3টা মান পাইছি। এখন আমরা এইসব অঙ্ক করার সময় আমাদের কি বার করতে হয়, ওয়াই এর মান বার করতে। ওয়াই বলতে কি ওয়াই সি এবং ওয়াই পি এর মান লাগে, এই দুইটা মান কি আমরা যোগ করে দেই। তাহলে আমরা এখন কি ওয়াই সি বলতে কি 3টা মান যদি আমাদের এক হয় তাহলে কি লিখবো আমরা এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। আগে যখন আমাদের দুইটা মান এক ছিল তখন আমরা লিখছিলাম এ প্লাস বি এক্স। এখন যদি আমার 3টা আছে তাই জন্য কি লিখবো, সাথে একটা সি লাগাই দিব, এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স এক্স। আর এখানে কত আছে আমার -1, না যে -1 তো লিখতে হবে না, এই জন্য ই টু দি পাওয়ার -x। তাহলে আমরা এখানে কি ওয়াই সি এর মান পেয়ে গেছি। এখন আবার কি আমার পি আই লাগবে, মানে কি ওয়াই পি এর মান লাগবে আমার। ওয়াই পি এর মানটা দেখেন, এই যে এটা ওয়াই ইজিক্যাল টু, এটা কি আমরা নিচে আসে বরাবর, নিচে আসছে সমান এদিকে আসলে সমান নিচে আসে, আর সাথে আছে ই টু দি পাওয়ার -x আমার আছে, ই টু দি পাওয়ার -x আমরা কি লিখছি। যারা আগে ক্লাসগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। যারা আগের ক্লাসগুলো দেখেন না ওগুলো দেখে আসে তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন আমার এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ছে, যে সূত্র ডি প্লাস 1 হোল কিউব। এখন দেখেন এখন যে বিষয়টা করবেন এটা হচ্ছে আপনাদের মূল বিষয় বা মূল পয়েন্ট। এখানে কি আমার ই টু দি পাওয়ার এ এক্স এর ই টু দি পাওয়ার এ এক্স আকারে তোমার পড়ছে, এ বলতে আমার -1। এখানে যদি আমি -1 বসাই, এখানে যদি আমরা ডি এর জায়গায় যদি আমি -1 বসাই, যদি মানটা যদি 0 হয়ে যায় তাহলে একটা নিয়ম, আর যদি 0 না হয় তাহলে আরেকটা নিয়ম। এই দুইটা নিয়মই এই ই টু দি পাওয়ার এই সূত্রের মধ্যে, এই দুইটা নিয়মে। যদি আমার
দেখেন যদি জিরো না হয়, ডি এর মান যদি জিরো না হয়, তাহলে মান বসালে ডাইরেক্ট ক্যালকুলেশন করবো, যা মান আসবে তাই। এখন যদি আমার জিরো হয়ে যায়, মানে 1 বাই মানে জিরো মানে ইনফিনিটি, যদি ইনফিনিটি আসা যায় তাহলে আমাদের কি করতে হবে দেখেন। এখানে কত ছিল, এক্স ছিল না, তাহলে আগে দিয়ে একটা এক্স লিখে দিবে এই জন্য। এখন কি করব, এটারে কি করব আমরা অন্তরীকরণ করব। তাহলে কি এক্স টু দি পাওয়ার এন আকারে কি আমরা অন্তরীকরণ করতে পারি না? তাহলে অন্তরীকরণ করবো, তাহলে থ্রিটা কি সামনে আসবো, ডি প্লাস ওয়ান কি হোল স্কয়ার মানে পাওয়ার এক করে কমে, এটা আমরা অন্তরীকরণ করছি। ইন্টিগ্রেট তো যা আছে তাই, আর সাথে দেখি করবো এক্স গুণ করে দিব। এখন আবার কি করবো, এখানে তো এ সমান কত -1 না, এখানে ডি যা কত বসাবো আমরা -1 বসাবো। -1 বসালে আমার কি হয়ে যায়, মানে জিরো হয়ে যায়। তাহলে কি আমরা -1, তাহলে আমরা কি করবো, এটা অন্তরীকরণ করবো আবার। তো অন্তরীকরণ করলে আবার কি সাথে একটা এক্স গুণ হবে, ইন্টু এটা অন্তরীকরণ করলে এই টুটা সামনে, তাহলে 3 × 6 ডি প্লাস কত 1 যা আছে তাই। এখন আবার দেখেন যদি এখানে -1 যদি বসায় তাহলে আমার কি জিরো হয়ে যায়, তাহলে কি করবো, আমার এটা কি করতে হবে, আমার আবার অন্তরীকরণ করতে হবে। জিরো না হলে তাহলে জিরো যদি না হতো তাহলে মান বসে আমরা ক্যালকুলেশন করে নিতাম। যেহেতু জিরো হয়ে যায় তাহলে আবার কি করবো, সাথে একটা এক্স গুণ করবো। এটা যদি অন্তরীকরণ করে তাহলে 6 দিয়ে করলে কত হবে 1, আর এটা কত 0, 1 এর সাথে 6 গুণ করলে কত 6, 1/6 ইন্টু এত। তাহলে 3টা এক্স মানে কত এক্স কিউব আছে কত ই টু দি পাওয়ার কত -x, আর নিচে কত আছে 6। ওয়াই পি এর মান আমরা কত পাইছি এটা। এখন আমার জেনারেল সলিউশনটা কি হবে, আমার ওয়াই জি কত ওয়াই সি যোগ কত ওয়াই পি। ওয়াই সি এর জায়গাতে যে ওয়াই সি এর জায়গাতে আমরা কি করছি, ওয়াই সি এর মানটা বসাইছি, এবং ওয়াই পি এর জায়গাতে কি করছি আমরা ওয়াই পি এর মানটা বসাইছি। এটাই হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আরো কয়টা আমি গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো টাইপ 2 এর। এখন দেখেন আমার এটা দেওয়া আছে, এটা এখন সমাধান করবো আমরা। তাহলে আগে প্রথমে কি করবো, আমরা আগের মতো ক্যালকুলেশন করে যাবো আমরা। মানে কি অক্সিলারি ইকুয়েশন দ্যাটস m কিউব মাইনাস কত m, এখান থেকে আমার কি m কমন যাচ্ছে, m কমন নিছি। এই ক্যালকুলেশনগুলো মিডল টার্মগুলো আপনাদের তিতাসে দেওয়া থাকে না, কিন্তু সায়েন্স ভিউ পাবলিকেশন এই ক্যালকুলেশনগুলো সুন্দরভাবে দেওয়া থাকে, যার জন্য আপনাদের কি বুঝতে সুবিধা হয়। তারপর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। এখান থেকে এম এ কয়টা মান পাইছি, 3টা মান পাইছি। তাহলে এখানে ওয়াই সি কত পাবো আমরা, মানে 0, ওই যে 0 প্লাস বিই 1x প্লাস সিই -1x। তাহলে ই টু দ্য 0 মানে কত 1, এই যে এ যা আছে তাই। তাহলে ওয়াই সি এর মান আমরা কত পাইছি, এটা পাইছি। এখন আমাদের কার মান লাগবে, ওয়াই পি এর মান লাগবে। ওয়াই পি এখান থেকে কি পাবো আমরা, ওয়াই ইজ ইকুয়াল টু কত পাবো, এটা নিচে আসবো, এটা আর সাথে আছে এটা। এখন দেখেন এটা কি আমার ই টু দি পাওয়ার এক্স দুইটা ভাগে আছে না, আমরা কি করবো আলাদা আলাদা করে নেবো। একবার এটার সাথে এটা লিখবো, একবার এটার সাথে এটা লিখবো, যে ভাগ করে লিখছি আমরা। এখন দেখেন আগের মতো এখানে কত আছে, ই টু দি পাওয়ার এ এক্স আকারে করলে ই টু দি পাওয়ার কত এ এক্স আকারে করলে এর মান কত 1। এখানে দিয়ে যে 1 বসাই আমরা, তাহলে কি হয়ে যাচ্ছে 1 কিউব মানে 1, 0 হয়ে যায়। তাহলে কি করতে হবে, মান না বসে আমাদের কি করে এটা অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে আমার কি করবো, সাথে একটা এক্স গুণ করতে হবে, আমার এক্স গুণ করছি ইন্টু এটা অন্তরীকরণ করলে আমার কত 3d স্কোয়ার দিয়ে করলে কত 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখানে যদি আমি -1 বস, ঠিক একইভাবে এখানে যদি আমি এখানে যদি আমি ডি এর মানে যে কত বসাবো -1 যদি বসাই, -1 কি -1, আর এখানে যদি আমি -1 প্লাস 1, তাহলে কি আমাকে 0 হয়ে যায়। তাহলে এটা কি করতে হবে, আবার অন্তরীকরণ আমার কি করতে হবে। তাহলে আমরা কি করব, একবার অন্তরীকরণ করলে আমরা কি সাথে একটা এক্স লিখে নেব, তারপর 1/d কিউবটা করলে কত হবে 3d স্কোয়ার মাইনাস কত ডি এর করলে কত হবে 1, তারপর যা আছে তাই। তারপরে দেখেন এখানে আবার কি করব, যদি 1 বসাই তাহলে কি হইতেছে, আমার 1 বসালে আমার 0 হইতেছে না। তাহলে আমরা কি করবো, ডি এর জায়গাতে কত বসাইবো, আমরা 1 বসাইবো। 1 বসালে তাহলে 1 স্কোয়ার মানে 1, 3 কি কত 3 মাইনাস কত 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখানে যদি আমি কত -1 বসাই তাহলে আমার কি হইতেছে, মানটা কি হইতেছে 0 হয়ে যাচ্ছে না। তাহলে আমরা কি -1 বসাই দেবো, -1 হোল স্কোয়ার মানে কত 1, 1 এর সাথে 3 গুণ করলে কত হবে 3 হবে -1, তারপর যা আছে তাই লিখছি।
তারপর দেখেন 3 থেকে 1 গেলে কত থাকে 2 1/2 x ইন্টু ই টু দি পাওয়ার কত x প্লাস 3 থেকে 1 গেলে 2 মানে 1/2 x ইন্টু কত ই টু দি পাওয়ার কত -x। তারপর এই দুটা থেকে আমার 1/2 আমার কমন যাচ্ছে, কমন এই 1/2x আমার কমন যাচ্ছে, 1/2x 1/2x কমন নিছি। তারপর কি হবে আমার থাকতেছে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার কত -x। এটা আমরা কার মান পাইছি y p এর মান পাইছি আমরা এটা। তারপর দেখেন তাহলে আমার উত্তরে কি বলতো y 0 তো yc যোগ yp, তাহলে yc এর জাত আমরা কি করব yc এর মানটা কি করছি আমি বসাই দিয়েছি যে এই মানটা বসাইছি। তারপর yp এর জাত আমরা কি করছি yp এর জাত এই মানটা বসাইছি। এটা হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখেন, এটা হচ্ছে আপনাদের ডাকে আছে, এটা আপনাদের ডাকে আছে। এখন এটা সমাধান করব। এটা আসছিল আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি নন মেজর 2004 এ আসছিল। এখন দেখেন এই 3 থেকে আমার দেখেন আমার এফ অফ ডি ওয়াই আকারে আনতে হয়। তাহলে আমি এখান থেকে কি করবো এক আনার জন্য আমি কি করছি এই পুরোটাতে আমি ওয়াই কমন নিয়ে গেছি, ওয়াই কমন নিছি। তারপর এটা আছে আমরা ডি সমান কি লিখতে পারি ডি বাই কত ডি এক্স না, তাহলে এখানে আছে ডি স্কোয়ার, তাহলে আমি কি লিখতে পারলাম ডি স্কোয়ার প্লাস কত 6 এর সমান কি লিখতে পারি আমরা ডি 6d প্লাস কত 5 ইন্টু ওয়াই। তারপর এদিকে যা ছিল তাই এখানে আমরা ম্যাথটা কি করছি আমরা সাজায় নিছি। তাহলে আগের মতোই আমরা কি করব ওয়াই সি এর মান বের করবো এবং ওয়াই পি এর মান বের করবো এবং দুইটা মান কি করবো যোগ করে দেবো, এতটুকু কাজই। তাহলে এম স্কোয়ার প্লাস কত হবে 6m, 6m প্লাস 5 ইজিগুলো তো 0 হবে। তারপর এটাকে কি করছি আমরা মিডল টার্ম ওই যে উৎপাদকে বিশ্লেষণ করছি, উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এম এর মানটা পাইছি কত -5 কত আর হয়েছে -1, এই মানগুলো আমরা কি পাইছি। সুতরাং ওয়াই সি জিরো কত হবে ওয়াই সি হবে আমার এই যে দুইটা মান তো হয়েছে, তাহলে এ ই টু দি পাওয়ার কত -1 মানে -1x প্লাস বি ই টু দি পাওয়ার কত -5x। আপনারা যদি এটা আগে লেখেন এটা পরে লেখেন তাহলে হবে, সমস্যা নাই। এখানে এ বি যা যদি আমরা C1 C2 লিখি তাহলেও হবে, সমস্যা নাই। এখন আমরা ওয়াই সি এর মান পাই গেছি, এখন আমরা ধরবো কত ওয়াই পি এর মান বাই করবো। ওয়াই পি কত পাবো ওয়াই পি দিল কত সময় এটা সময় এদিক দিয়ে লিখি ভাগ আকার হয়ে যাবে, তাহলে এটা ভাগ লিখছি 1 আগের মতোই আমরা করছি। এখন এখানে এখানে এটা একটা অবশ্য দুটা দুটা কি আলাদা আলাদা আমরা কি করছি লিখে নিছি। লেখার পরে দেখেন এখানে কত ই টু দি পাওয়ার এক্স এর মান কত 1 1 বসালে কি হয়েছে 1 স্কোয়ার মানে 1 মান কি আমার 0 হবে না, তাহলে আমরা কি করবো 1 বসায় দিব। যদি 0 হয়েছে তাহলে 1 স্কোয়ার 1 6 ডি মানে 1 1 এর সাথে 6 গুলো 6 5 আছে ই টু দি পাওয়ার কত 2 ইন্টু ই টু দি পাওয়ার কত এক্স প্লাস এখানে ডি এর যা যদি আমরা 5 বসাই তাহলে কি যে এই 5টা বসাতে মানে কি পরিবর্তন 0 আসে না, তাহলে 5 বসালে 5 স্কোয়ার মানে 25, এখানে 5 5 6 কত 30, এই যে 5 আছে 10 ই টু দি পাওয়ার কত 5x। তারপরে দেখেন এখানে কত আছে 5 5 আর 6 হয়েছে 11 1 12 11 2 রে 12 ভাগ করলে কত 6 1/6 ই টু দি পাওয়ার x প্লাস এখানে আমরা পাইতেছি কত 60 10 এর 60 দিয়ে ভাগ করলে কত পাইছি আমরা 6 1/6 ই টু দি পাওয়ার কত 5x। এখানে এই দুটাতে আমাদের 1/6 কমন যাচ্ছে, তাহলে কি ই টু দি পাওয়ার x প্লাস কত ই টু দি পাওয়ার কত 5x। তাহলে আমাদের ওয়াই পি এর মান আমরা পেয়ে গেছি এটা। এখানে আমাদের উত্তর কি হবে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই সি যোগ ওয়াই পি। ওয়াই সি এর জাত আমি করছি ওয়াই সি এর মানটা লিখছি যে এখান থেকে ওয়াই সি এর মানটা লিখছি এবং ওয়াই পি এর মান কত দেওয়া আছে আমার ওয়াই পি এর মান পাইছি আমরা কত এটা পাইছি যে এই মানটা আমরা বসাইছি। এটা হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আরো দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ আপনাদেরকে দেখাই দেব। এটা ছিল আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2011 সালে আসছিল, গুরুত্বপূর্ণ আছে ম্যাথটা। তাহলে আগের মতোই আমরা কি করব এই যে ঠিক একইভাবে ওয়াই সি এবং ওয়াই পি এর মান বের করবো, তারপরে দুইটা মান আমরা যোগ করে দেবো, তাহলে ওয়াই পাওয়া যাবো আমরা। তাহলে অক্সিলারি ইকুয়েশন আমরা কি করবো এম স্কোয়ার এটা সময় এম স্কোয়ার প্লাস 4 ইজিল তো 0 এম স্কোয়ার ইজিল তো 4টা গেলে এদিকে গেলে -4 হয়ে যাবো। দেন এম ইজিক্যাল টু রুটটা এদিকে স্কোয়ারটা এদিকে গেলে আমার কি প্লাস মাইনাস রুট 4 আই স্কোয়ার লিখছি, আই স্কোয়ার মানে হচ্ছে -1 আই স্কোয়ার মানে হচ্ছে -1 এর সাথে বর্গ করলে আমার এটাই আসতেছে। এবারে রুট করলে আমরা +-2i জটিল সংখ্যা মানে কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার তাহলে আমরা কি জানি
তাহলে cos আর sin আসে, তাহলে কি লিখবো a cos 2 জানা 2x প্লাস b sin কত 2x। cos sin যদি আমরা আগে পরে লিখি তাহলে আমাদের সমস্যা নাই, হয়ে যাবে। জটিল সংখ্যা থাকলে আমাদের কি আসে cos এবং sin আসে। এখন এটা আমরা y c এর মান পাইছি, তখন আবার কি pi বের হবে। pi মানে কি y p কত, y p কত পাবো, y টা রাখলে এর নিচে এসে গেছে আর আছে কত এদিক দিয়ে এটা এটা মোট করেছি। এখান থেকে আমি y বের করবো, যে y বের করছি, যে y ঠিক আছে। এখন আমরা করছি এটা আলাদা আলাদাভাবে লিখছি, মানে এটা তো এটার সাথে গুণাকার আছে, এটার সাথে গুণাকার আলাদাভাবে লিখছি। এখন দেখেন এখানে কি 1 মানে ই টু দি পাওয়ার এক্স এবার 1 দিয়ে যাতে 1 বসাই, যদি 1 বসাই মানে 0 আসে না, তাহলে আমরা 1 বসাই দেবো। 1 স্কোয়ার মানে কত 1, বসাইছি আমরা। প্লাস আর ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স উপরে লিখে দিয়েছি, সমস্যা নাই। প্লাস এটা দেখেন আমাদের টাইপ 1 যে আমি ক্লাস নিয়েছিলাম, আগে ক্লাসটা নিয়েছিলাম ওইটা নিয়ে আমি পড়ে গেছে আমার এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার এম এর সূত্র পড়ে গেছে, মানে এম মানে 3 4। তাহলে ওখানে আমার দ্বারা সূত্র পড়বো, তা দ্বারা আকারে প্রকাশ করে আমার দ্বারা কি আছিল 1 প্লাস ডি টু দি পাওয়ার কত -1 বা -2 যেভাবে থাকে আমার ওই আকারে, মানে 1 প্লাস ডি আকার আমার আনতে হবে। তাহলে আমি এখান থেকে আমি কি করবো আমার নেব, যে এখান থেকে যে এখান থেকে যদি আমি 4 কমন নেই, তাহলে 4 কমন নিলে থাকতেছে কত 1 যোগ, আমি সাজাই লিখছি যোগ, এনে তার 4 নাই, তাহলে আমার 4টা নিচে আসবে, ডি স্কোয়ার বাই কত 4, এই 4 কমন নিচে আমি। আর আছে কত এক্স স্কোয়ার, আর এখানে তো ই টু দি পাওয়ার এক্স 4 আর এক্স যোগ করলে 5 1/4। তো 4 আছে উপরে, যদি বাঘ আকার আছে গুণাকার লিখলে কি 1/4 এসে দেবো। আর এটা কি করবো উপরে নিয়ে যাবো, তাহলে কি হবো সুযোগ না, এখানে +1 আছে উপরে গেলে কি হয়ে যাবে -1 হয়ে যাবে, ঠিক তো এক্স স্কোয়ার। এখানে যা আছে তাই রয়েছে 1/4। এটা আমার দ্বারা সূত্র পড়ে গেছে আমার এর আগের ক্লাসটা টাইপ এ 1 প্লাস ডি টু দি পাওয়ার কত -1, মানে এটা পুরো রয়েছে ডি। এই সূত্র রয়েছে আমার 1 মাইনাস ডি, যে দ্বারাটা আছে 1 মাইনাস ডি, ডি বলতে হচ্ছে আমার এটা যেটা লিখছি প্লাস ডট ডট, মানে আরো মান আছে, আমার আর মানগুলো দরকার নেই, কারণ আমার অন্তরীকরণ করলে আমার 0 হয়ে যাবে। এই জন্য পাওয়ার আছে 2 আছে না এখানে, এই জন্য আমি 2 পর্যন্ত রাখছি। এটা যা আছে তাই লিখছি প্লাস 1/4 এক্স স্কোয়ারের সাথে আমি 1 গুণ করছি, কি হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস এখানে কি আছে 1/4 আছে 1/4 ডি স্কোয়ার। ডি স্কোয়ার বলতে আমার এটা দুইবার অন্তরীকরণ করতে হবে, একবার অন্তরীকরণ করলে পাবো 2x, এটা আবার অন্তরীকরণ করলে পাবো 2। তাহলে এখানে কাটাকাটি হলে আমি এটা 2/4 মানে কাটাকাটি করলে পাবো 1/2, এটা পাইছি আমরা। তাহলে এটা এটা কার মান পাইছি আমরা ওয়াইপি এর মান পাইছি, এটা ওয়াইপি। আমাদের কি করতে হয় আমাদের জেনারেল শুরু লিখো ওয়াই ইকুয়াল টু ওয়াইসি যোগ কত ওয়াইপি, ওয়াইসি এর মান আমরা এটা পাইছিলাম উপরে, আর ওয়াইপি এর মান আমরা কত পাইছি এটা এটা লিখছি আমি। এটা হচ্ছে আপনাদের উত্তর, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আগের ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন, যদি আগের ক্লাস না দেখেন তাহলে বলবেন যে ভাইয়া ভালো করে পড়াইতে পারে না, বোঝাইতে পারে না। আগের ক্লাসগুলো দেখে আসলে যদি না বোঝেন তাহলে বলবেন যে ভাই বুঝতে পারছি না, কমেন্টে বলে দেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গণিত বিভাগ এবং ফেসবুক আইডির নাম হচ্ছে মুকশিদুল ইসলাম তালুকদার। তাহলে আগের মতোই এখানে দেখেন এখানে শর্ত দেওয়া আছে আমাদের উত্তরে, কিন্তু আগে সবটি ম্যাথ যখন করছি দেখেন উত্তরে কিন্তু আমাদের এ আসিল বি আসিল, ঠিক না, আগের ম্যাথগুলো আসিল। যখন শর্ত দেওয়া থাকবে তখন আমরা কি করব এ এ আর বি এর মানগুলো বার করে তারপর শেষে গিয়ে এ এর জায়গা এর মান এবং বি এর মান বসাই দেবো, শুধু এতটুকু কাজ, আর কোনো বেশ কম নাই। দেখেন আগে অক্সিলারি ইকুয়েশনটা আমরা কীভাবে বের করবো, তাহলে কী হবে আমার এম স্কোয়ার মাইনাস 3m প্লাস কত 2, যে এটা। তাহলে এটা কী করছি আমরা উত্তর থেকে করছি, উত্তর করলে এম সমান পাইছি কত 1 2। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা আগের অঙ্কগুলোর মাধ্যমে লিখছিলাম a1 b1, সরি এ লিখছিলাম বি লিখছিলাম, এখনও যদি আপনারা এ বি লেখেন তাহলে হবে, সমস্যা নাই। তাহলে আমি এখানে লিখছি c1 এবং c2 দুইভাবেই করলাম আর কি। তাহলে কী হবে c1 ই টু দেওয়ার কত 1 এর জন্য x প্লাস c2 ই টু দেওয়ার কত 2 এর জন্য কত 2x। তাহলে এটা আমাকে ওয়াই সি পাইছে, এখন আমরা কার মান লাগবে ওয়াইপি এর মান লাগবে। ওয়াইপি সমান আমরা কি লিখতে পারি 1 বাই এটা নিচে আসবে, যে নিচে আসছে ইন্টু কত ই টু দি পাওয়ার কত এক্স। এখন দেখেন এটা এটা ই টু দি পাওয়ার কত এ এক্স এর সূত্র পড়ছে, এ বলতে কত 1, এখানে যদি 1 বসে তাহলে আমার কি মানটা কি হয়ে যায় 1 বসালে আমার মানটা কি হয়ে যায় 0 হয়ে যায়, 0 মানে 1/0 মানে ইনফিনিটি, ইনফিনিটি আকার আসতে হবে। তাহলে আমার কি করতে হবে এইটা কি করতে হবে আমার অন্তরীকরণ করতে হবে। তাহলে একবার অন্তরীকরণ করলে আগে কি করতে হয় এক্স একটা গুণ করতে হয়, এই যে এক্সটা একটা এখানে একটা এক্স গুণ করতে হয় 1 বাই ডি স্কোয়ার করলে অন্তরীকরণ করলে 2d,
আর 3 দিয়ে করলে হবে কত 3, আর 2 দিয়ে করলে 0 হয়ে যায়, লিখতে হবে না। আছে কত e টু দি পাওয়ার কত x, x তো আছে। এখন আগের মতো যদি আমি 1 বসাই তাহলে কি আমার মানটা কি হয় না, 0 হয় না। যদি দিয়ে যায় 1 বসাই তাহলে কি মানটা আমার কি 0 হয় না। 0 না হলে আমরা কি করবো, 1 বসাই দেবো, 1 এর সাথে 2 মাইনাস কত 3 ইন্টু কত e টু দি পাওয়ার কত x। এখানে করতেছি আমরা বিগ করলে কত -1, তাহলে -1টা যে আগে দিয়ে লিখছি -1 x e টু দি পাওয়ার কত x, এটাই। তাহলে yc এবং yc এবং yp এর মান কি করব আমরা যোগ করে দেব। yc এর মান হইছে এটা পাইছি আমরা, এবং yp এর মান পাইছি কত আমরা, যে এটা পাইছি, এটা যোগ করে দিয়েছি, এটা দিয়েছি আমরা 1 নং সমীকরণ। এখন দেখেন আমি করছি y প্রাইম লিখছি, এটা আমরা কেন করছি দেখেন, আমাদের ডাকে দেওয়া ছিল কত আমার এটা y প্রাইম, y সমান যে y অফ 0 ইকুয়াল টু 3 এবং y প্রাইম অফ 0 ইকুয়াল টু 3। তাহলে আমার y প্রাইম মানে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি এজন্য কি y প্রাইমটা আমি করে নিব, y প্রাইম এটা c1 থেকে ধ্রুবক রাখছি, e টু দি পাওয়ার x অন্তরীকরণ কি e টু দি পাওয়ার x, আর c2 টাও রাখছি e টু দি পাওয়ার 2x অন্তরীকরণ 2 ইনটু e টু দি পাওয়ার 2x, যে 2 ইনটু e টু দি পাওয়ার 2x মাইনাস, এখানে আমার এটা ধরে ইউ, এটা ইউবি সূত্র প্রয়োগ করছি, আগে দিয়ে মাইনাস ছিল এজন্য কি 2000 কি আমার মাইনাস হয়ে গেছে, ই টু দি পাওয়ার ইউবির সূত্র প্রয়োগ করছি এখানে। এটা দিলে আমরা কি 2 নং সমীকরণ। এখন দেওয়া ছিল কি আমার ওয়াই, এর অংশটা আমি এখন করব, এই দুটা মানে এখান থেকে আমি এ এবং বি এর মান বের করব, এই অংশটা আমি করব। দেখেন দেওয়া আছে কি ওয়াই অফ 0 ইকুয়াল টু 3, যেখানে যদি আমরা এই জায়গা মানে ধরে নিলাম এই জায়গা আমরা 0 বসাই, ধরে নিই x ইকুয়াল টু 0 বসাই, তাহলে কি y ইকুয়াল কত হবে আমাদের 3 হবে, যে y ইকুয়াল y অফ 0 কত, y সমান কত হবে 3 হবে। আচ্ছা দেখেন সমীকরণ 1 হতে দেখেন, আমরা এখন সমীকরণ 1টা নিয়ে কাজ করব, তারপর 2 নিয়ে কাজ করব, y এটা নিয়ে কাজ করব। তাহলে y সমান কত পাবো আমরা, y সমান কত পাবো আমরা 3, y সমান কত লিখছি আমরা 3 লিখছি, c1 এ যা c1 লিখছি, x সমান e টু দি পাওয়ার, তো e টু দি পাওয়ার x এর মান কত আমার x ইকুয়াল টু 0 প্লাস c2 e টু দি পাওয়ার 2 ইনটু x এর মান কত 0, এভাবে কি করছি আমরা মানটা বসাইছি। তাহলে 3 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 0 মান কত 1, 1 এর সাথে c1 যোগ করলে c1 যোগ c2, এটা মান কত e টু দি পাওয়ার 0, 0 মানে 1, এত পুরো 0 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা পাইছি c1 যোগ c2 ইকুয়াল টু 3। এখন আমরা কি করছিলাম, আমরা 1 নং সমীকরণ নিয়ে কাজ করছিলাম। এখন যেহেতু আমার y প্রাইম আছে, y প্রাইমটা ধরছিলাম আমি কত 2 নং সমীকরণ। এখন আমি 2 নং সমীকরণ নিয়ে কাজ করব। আবার যে y প্রাইম অফ 0 সমান দেওয়া ছিল 3, তাহলে অর্থাৎ x ইকুয়াল টু 0 হলে y প্রাইম সমান কত হবে 3 হবে। এই সমীকরণ কত পাবো, এই 2, এই 2 নং সমীকরণ আমি লিখে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমার y প্রাইম দেওয়া আছে কত 3, এই y প্রাইম দেওয়া 3, c1 e টু দি পাওয়ার x এর কত বসাবো 0 প্লাস 2 c2, x এর কত বসাবো আমরা 0 বসাবো মাইনাস, এগুলো মানগুলো বসাইছি। বসানোর পরে আমার দেখেন e টু দি 0 মান কত 1, 1 এর সাথে c1 যোগ করলে c1 যোগ, এখানে e টু দি 0 মান 1, 1 এর সাথে 2 c2 গুণ করলে এটাই হবে, আর এখানে 0 এর সাথে গুণ করলে 0, আর e টু দি 0 মান কত 1, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এটা পাইছি। এখন আমি কি বলছিলাম, আমরা এ এবং বি এর মান বের করব। এখন দেখেন সমীকরণ আমি 4 থেকে 3 নং সমীকরণ কি করব, বিগ করব। বিগ করে যে বিগটা করছি আমি, বিগ করলে কি আমার চিহ্ন পাল্টে যায়, চিহ্ন পাল্টে গেছে। তাহলে c2 এর মান পাইছি কত আমরা 1, c2 এর মান, c2 এর মানটা কি করব আমরা, c2 এর মান 1 নং সমীকরণে কি করব বসাই দেব, সরি c2 এর মান আমরা কি করব 3 নং সমীকরণে বসাই দেব। 3 নং সমীকরণ 3 নং এ বসাই, 3 নং সমীকরণ আমার ছিল এটা c1 যোগ c2 ইকুয়াল টু 3। তাহলে আমাকে কার মান লাগবে c1 মানের মান লাগবে, c1 রাখছি, c1 ইকুয়াল টু 3 মাইনাস কত c2, এদিকে এসে গেছে মাইনাস c2 মান কত জানি কত আমরা 1, এই 1, তো এখান থেকে c1 এর মান পাইছি কত 2, তো c2 এর মান পাইছি 1, c1 এর মান পাইছি 2। নির্ণয় সমাধান y সমান কত পাইছিলাম আমরা, y সমান কত পাইছিলাম এটা না, এখানে আমি c1 এর মান বসাইবো এবং c2 যাতে আমরা কি করব c2 মান বসাবো, মান বসাইছি। c1 এর মান কত পাইছি আমরা 2, এই যে 2, c2 এর মান পাইছি কত আমরা 1, যে 1 বসাইছি এইভাবে। তাহলে এটা 1 এর সাথে এটা গুণ করলে তোমার এটাই হবে, এটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।